তো গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর, 6টা রূপান্তর পর্যন্ত পড়েছিলাম। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তারপর হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো এই টোটাল যে 6টা পড়েছি সবগুলোর মধ্যে ডেসিমালটা ছিল। আমরা বলেছিলাম ডেসিমাল থেকে কোথাও যেতে হলে কি করতে হবে, ভাগ করতে হবে। বাইনারিতে গেলে 2 দিয়ে ভাগ, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমাল গেলে 16 দিয়ে ভাগ। আবার ডেসিমালে আসার সময় কি করতে হবে, বাইনারি থেকে আসলে 2 দিয়ে গুণ করতে হবে, অক্টাল থেকে আসলে 8 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমাল থেকে আসলে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে দশমিকের আগের অংশে গুণ হলে পরের অংশে ভাগ হয়, আমরা দেখেছিলাম। অর্থাৎ পরের অংশে ইনভার্স হয়। তো আজকে আমরা যে 6টা রূপান্তর করবো এগুলো একেবারেই সহজ। তো এই রূপান্তরগুলো করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, আমরা যে সংখ্যাগুলো পড়েছিলাম ডেসিমাল থেকে বাইনারি, যে চার্টটা পড়েছিলাম সেই চার্টটা আমাদের একটু লাগবে। তো ওই চার্টটা কেমন ছিল, আমরা হচ্ছে যে সংখ্যাগুলো ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্সন গুলো করেছিলাম, যে ডেসিমাল সংখ্যা 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, তারপর 4 এর বাইনারি ছিল 100, 5 এর বাইনারি ছিল 101। এই জিনিসগুলো আজকে আমাদের লাগবে। তো এখানে তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসের শেষের দিকে একটা মানে রূপান্তর করেছিলাম, যে আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নিতে পারি। তো আমি আবার একটু মনে করে দিতে চাই, কারণ এটা আমাদের আজকে কাজে লাগবে। আমি যদি বলি 8 এর বাইনারি কত, আমি যদি বলি ডেসিমাল সংখ্যা 8 এর বাইনারি কত, তখন কি করতে হবে, 1, যদি আমার ডিরেক্ট মনে না থাকে তাহলে আমি 1248 এই ফর্মুলার সাহায্যে করতে পারি। 1248 এই ফর্মুলার সাহায্যে করতে পারি। তো আমি 1248 ফর্মুলার সাহায্যে কিভাবে করব, তো এই ফর্মুলায় আমরা হচ্ছে যেটা আমাদের সংখ্যাটা বানাতে যেটা যেটা লাগবে সেখানে আমরা 1 দিতাম, আর যেটা দরকার নাই সেখানে আমরা 0 দিতাম। তো এখানে 1248 যদি আমি নেই, তাহলে এখানে 8 বানাতে শুধু এই 8ই লাগে। শুধু 8 নেওয়া হয়ে গেলে, শুধু 8টা নেওয়া হয়ে গেলে বাকিগুলো আমাদের আর দরকার হবে না। যেহেতু বাকিগুলো দরকার হবে না, তাই হচ্ছে আমরা শুধু 8 এর নিচে 1 দিব, আর বাকিগুলো 0 হয়ে যাবে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আমরা যদি এখানে বলি যে হচ্ছে 8 বানাতে শুধু 8ই লাগে, কারণ 8 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 12 হয়ে যাবে। এটার সাথে 2 যোগ করলে 10 হয়ে যাবে। এটার সাথে 1 যোগ করলে 9 হয়ে যাবে। এইজন্য আমরা শুধু 8ই নিব। তাহলে যেটা আমি নিলাম সেটা হচ্ছে 1, আর যেগুলো নিলাম না সেটা হচ্ছে 0। এভাবে করে আমরা কি করতে পারি, যেকোনো একটা সংখ্যার মানে পূর্ণ সংখ্যার ডেসিমাল থেকে বাইনারি মান বের করে ফেলতে পারি। আমরা বলতে পারি যে 8 এর বাইনারি হচ্ছে 1000। যদি বলি 9 এর বাইনারি কত হবে, তাহলে 8 আর 1 যদি আমরা নেই, 8 আর 1 এর 9 হয়, তাহলে 8 এর নিচে 1, 9 এর নিচে 1 হবে, বাকিগুলো 0 হবে। এভাবে করে আমরা গত ক্লাসে একটু পড়েছিলাম। আমরা এটা একটু রিভিশন করলাম, কারণ এটা আমাদের কাছে কাজে লাগবে। তো আমরা হচ্ছে একটু মুখে মুখে পড়ে নেই যে 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি হচ্ছে 110, 7 এর বাইনারি হচ্ছে 111, 7 এর বাইনারি হচ্ছে 111। তো এখন আমরা আজকে যে রূপান্তরটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আমরা আজকে যাব অক্টাল থেকে বাইনারি। তো সবাই খাতায় যে যেটা লিখবা, প্রথমে হেডিং লিখবা অক্টাল টু বাইনারি, লিখার পর নিয়মটা লিখবা। তো আমরা জানি অক্টাল সংখ্যা, সবাই একটু হেডিংটা লিখো অক্টাল টু বাইনারি। লিখার পর এটা লিখো যে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট করে নিতে হয়। অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট করে বাইনারি মান নিতে হয়। অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট করে বাইনারি মান নিতে হয়। অক্টাল থেকে বাইনারি যেতে হলে 3 বিট করে বাইনারি মান নিতে হয়। আচ্ছা, তো 3 বিট করে বাইনারি মান নিতে হয় কিভাবে সেটা আমরা এখন দেখবো। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অক্টাল যে সংখ্যাগুলো আছে, তো অক্টাল সংখ্যার সবচেয়ে বড় প্রতীক কোনটা। আমরা যদি অক্টাল সংখ্যাগুলো দেখি, যে প্রতীকগুলো আছে, প্রথমে আছে হচ্ছে 0, তো 0 এর পর আছে 1, 1 এর পর আছে 2, তারপর আছে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, তারপর 7। এই অক্টাল সংখ্যার প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা। এখন এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কোনটা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7। 7 কে বাইনারিতে লিখতে লিখা যায় 111, 6 কে লিখলে হয় 110, 5 কে লিখলে হয় 101, যদি আমরা 4 কে লিখি তাহলে আসছে 100, 3 কে লিখলে কত আসে, 3 কে লিখলে আসে 011,
আর 2 কে লিখলে কি আসে 0 1 0, আর 1 কে লিখলে আসে হচ্ছে 0 0 1। তো এই যে আমরা লিখছি, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে অক্টাল সংখ্যার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে 7, এটা 3 বিটের। তাই আমরা বাকিগুলোকে কিন্তু 3 বিট 3 বিট করে প্রকাশ করলাম। খেয়াল করে দেখেছো যে আমরা এখানে হচ্ছে এটা 0 টা 1 হয়ে গেছে, এটা 0 হবে। তো বাকিগুলোকে আমরা কি করেছি 3 বিট করে প্রকাশ করেছি। তাহলে 0 হচ্ছে 000, অক্টালের ক্ষেত্রে যখন আমরা বলবো 0 এর মান কত, তখন তুমি বলবা 000। যদি বলি অক্টালের ক্ষেত্রে 1 এর মান কত, তখন বলবা 001। অক্টালের ক্ষেত্রে 2 এর মান কত 010। অক্টাল থেকে বাইনারি গুলো কি করতে হয় 3 বিট করে লিখতে হয়, কারণ অক্টালের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে 7, 7 এর বাইনারি মান 3 বিট, তাই বাকিগুলো 3 বিট করে প্রকাশ করা হয়। তো এখন যদি প্রশ্ন করা হয় যে অক্টাল সংখ্যা 56, এখানে আমরা 56 দেখতে পাচ্ছি যে অক্টাল সংখ্যা 56 এর বাইনারি মান কত। তো আমরা হচ্ছে প্রথমে 56 লিখবো। তো সবাই খাতার মধ্যে লিখে ফেলো। 56 দেওয়া আছে, মনে করো এখানে ব্র্যাকেট দিতে পারো 56 8। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে, এটার বাইনারি মান কত। তো আমরা যেহেতু যাচ্ছে অক্টাল থেকে বাইনারি, তারপর প্রশ্ন এইভাবে লিখছি 56 এর বেস হচ্ছে 8, বেস হচ্ছে 8। এখন আমরা 56 থেকে যাব হচ্ছে বাইনারিতে, যেটার বেস হচ্ছে কত 2। তো আমরা 56 থেকে যাব হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে যে অক্টাল সংখ্যা 56 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। তো এটা প্রকাশ করার জন্য আমরা প্রথমে 56 কে লিখবো। তো লিখার পরে 56 এর 5 আর 6 এই দুইটার প্রতীককে আলাদা করব। এখানে 5 হচ্ছে একটা প্রতীক, 6 হচ্ছে একটা প্রতীক। এখন 5 এর যে বাইনারি মান, 5 এর বাইনারি মানটা আমরা লিখে ফেলবো। 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1। 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1, আর 6 এর বাইনারি মান হচ্ছে 1 1 0। 5 হচ্ছে 101 আর 6 হচ্ছে 110। তো এখন যদি এটাকে পাশাপাশি লিখি তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 56 এর বাইনারি হবে 101 110। 56 এর বাইনারি হবে 101 110। তাহলে অ্যান্সার হচ্ছে 101 110। অর্থাৎ সবগুলোকে 3 বিট করে প্রকাশ করে সরাসরি লিখলেই হবে, বাইনারিতে প্রকাশ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি মাঝখানে দশমিক চিহ্ন থাকতো, ধরো মাঝখানে দশমিক চিহ্ন আছে, তাহলে আমরা কি করতাম। তো মাঝখানে দশমিক চিহ্ন যদি থাকে তাহলে আমরা দেখি কিভাবে করব। তো মাঝখানে দশমিক চিহ্ন থাকলে ওই দশমিক নিয়ে চিন্তা করার কিছু নাই, দশমিক বাদে যে অংশটা আছে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। ধরো একটা সংখ্যা আছে এরকম 6 4 3, ঠিক আছে, 6 4 3, এটা একটা সংখ্যা আছে অক্টাল। তো এই সংখ্যাটা হচ্ছে যেতে হবে বাইনারিতে, আমরা হচ্ছে এখানে মাঝখানে একটা দশমিক দিয়ে নিই, যেখানে একটা দশমিক বসায়। মনে করো আমরা হচ্ছে এইখানে দশমিক বসাচ্ছি, এই যে 64.3, এটা হচ্ছে দশমিক 64.3, এইটার বাইনারি মান কত। তাহলে আমরা এখানে এখানে যে প্রশ্ন আছে এখানে আমরা লিখি 64.3। আমরা এটাকে প্রশ্নটা বানাই চেঞ্জ করি, সেটা হচ্ছে 64.3। তো 64.3 এটা দেওয়া আছে হচ্ছে অক্টালে, যেতে হবে বাইনারিতে। তো প্রশ্ন হচ্ছে 64.3 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। তো আমরা নিয়মটা পড়েছিলাম, অক্টাল থেকে বাইনারি যেতে হলে কি করতে হবে 3 বিট করে নিতে হবে। 3 বিট করে আমরা কিভাবে নিব, আমরা হচ্ছে এখানে 64.3 এটাকে আলাদা করে লিখবো, লিখার পরে প্রত্যেকটা সংখ্যার 3 বিট করে মান নিব। 3 বিট করে বাইনারি মান নিলে অ্যান্সার চলে আসবে। তো 64.3 যদি বলি তাহলে 6 এর বাইনারি মান কত, 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। 4 এর বাইনারি কত 1 0 0। 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, লিখলাম আমরা 4 এর বাইনারি 1 0 0। এরপরে 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 1 1। কিন্তু যেহেতু আমরা অক্টাল থেকে যাচ্ছি তার মানে এটাকে 3 বিট করে প্রকাশ করতে হবে, তাহলে 0 1 1। 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। এখন যে সংখ্যাগুলো পেলাম আমরা, তো এখানে 3 এর যে বাইনারি আছে তার আগে দশমিক লিখলে হয়ে যাবে। যেমন এখানে 6 এর বাইনারি হচ্ছে 1 1 0, যে এখানে 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। আর 4 এর বাইনারি হচ্ছে 1 0 0, 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। আর 3 এর বাইনারি কত 0 1 1, 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। তার মানে দশমিকটা বসাবো কোথায়, যেহেতু এখানে 3 এর আগে দশমিক আছে, তার মানে 3 এর যে বাইনারি মান আছে তার আগে, অর্থাৎ এইখানে আমরা দশমিক বসিয়ে দেবো। এখানে দশমিক বসালেই অ্যান্সার হয়ে যাবে 1 1 0 1 0 0 পয়েন্ট 0.011। তার মানে এখানে একটা দশমিক দিতে হবে, দশমিক দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো আশা করি অক্টাল থেকে বাইনারি তোমরা করতে পেরেছো। তাহলে অক্টাল থেকে বাইনারি পারলে বাইনারি থেকে অক্টালও পারা যাবে। একই সিস্টেমে আমরা কি করব, আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টাল আসার সময় দেখব যে বাইনারি যে সংখ্যাগুলো আছে এগুলো 3 বিট করে আছে কিনা। 3 বিট করে থাকলে আমরা হচ্ছে 3 বিট করে বাইনারি নিয়ে সেগুলোকে অক্টালে প্রকাশ করে ফেলবো। দেখো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। তো বাইনারি টু অক্টাল করার পরে তারপর তোমাদেরকে প্রশ্ন দিব নিজেদের করার জন্য। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল।
সবাই খাতায় লিখো বাইনারি টু অক্টাল। তাহলে বাইনারি টু অক্টালের নিয়মও সেম, এখানে 3 বিট করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখানে যদি বাইনারি থেকে অক্টাল প্রকাশ করি তাহলে সিস্টেমটা কি আগের মতোই। অক্টাল থেকে বাইনারি নেওয়ার সময় আমরা 3 বিট বাইনারি নিয়েছি। আর এখন আমাদের যে বাইনারি দেওয়া থাকবে সেই বাইনারি থেকে আমরা যাবো হচ্ছে অক্টালে। বাইনারি থেকে যাবো হচ্ছে আমরা অক্টালে। তো এই বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদের সংখ্যাগুলোকে সাজাতে হবে কিভাবে? ধরো আমরা যদি বলি কোন একটা সংখ্যা দেওয়া আছে এরকম করে, ধরো প্রশ্ন হচ্ছে, সবাই একটু ভালো করে খেয়াল করবা, প্রশ্ন হচ্ছে, আমি একটু এখানে লিখি, প্রশ্ন হচ্ছে 0, আচ্ছা এইটা লিখো, প্রশ্ন হচ্ছে 10101, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে বাইনারিতে। এখন এই সংখ্যাটাকে নিতে হবে হচ্ছে অক্টালে। এটা থেকে তোমাকে যেতে হবে হচ্ছে অক্টাল সংখ্যায়। অক্টাল সংখ্যায় যেতে হলে তো এখানে বেজ দেওয়া আছে কত? বেজ দেওয়া আছে 8, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, বেজ দেওয়া আছে 8। ওকে, এখন যদি আমরা এটাকে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? এখানে অবশ্যই কি থাকবে? অবশ্যই বেজ দেওয়া থাকবে, বেজটা আমি দিয়ে নেই। তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, যেটা বলা আছে যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটাকে যদি আমরা অক্টাল সংখ্যায় প্রকাশ করি তাহলে কত হবে? তো এখন আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে প্রশ্নে, এই সংখ্যাটা হচ্ছে কয় বিট দেওয়া আছে? 3 আর 2 5 বিটের দেওয়া আছে। আমাদের সংখ্যাটা হচ্ছে 101, তারপর দেওয়া আছে হচ্ছে 01, এই 5 বিটের সংখ্যা। কিন্তু আমরা জানি 3 বিট 3 বিট করে প্রকাশ করতে হবে, মানে 6 বিট হলে ভালো হইতো আমাদের জন্য, 6 বিট হলে ভালো হইতো। এখন যদি তুমি সংখ্যাটার লাস্টে যদি এখানে যদি একটা জিরো ধরো, এইখানে যদি একটা জিরো ধরো তাহলে সংখ্যাটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি বললাম যে 5 একটা সংখ্যা আর 50 একটা সংখ্যা, দুইটা কিন্তু দুই রকম সংখ্যা, মানে 5 আর 50, তুমি চাইলেই 5 এর সাথে শূন্য বসালেই মানে সংখ্যাটা কিন্তু আর আগের মতো থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5 একটা সংখ্যা, 50 আরেকটা সংখ্যা। কিন্তু তুমি 5 টাকে এইভাবে প্রকাশ করতে পারো। ধরো তোমার 5 টাকে দুই ঘরের প্রকাশ করা দরকার। তখন তুমি 5 টাকে এভাবে লিখতে পারো যে 5 সংখ্যাটা আছে, তো এই 5 সংখ্যার সামনে যদি একটা শূন্য দেই তাহলে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না। সংখ্যাটার সামনে একটা শূন্য দিলে কি হচ্ছে না? সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা এই সংখ্যাটা যে আছে 10101, এটাকে 3 বিট করে বানানোর জন্য আমরা সামনে একটা 0 দিতে পারি। এখন 6 বিট হয়ে যাবে। তো 6 বিট হলে তুমি চাইলেই সুন্দর করে 3 বিট করে প্রকাশ করতে পারো। তো এখন তুমি এই যে 101 আছে এটাকে 3 টা ধরতে পারো, আবার 010 এটাকে 3 টা ধরতে পারো। ধরে তারপর তুমি হচ্ছে 101 এর, এটা তো বাইনারিতে আছে, তো 101 কে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি বা অক্টালে প্রকাশ করি তাহলে এটার মান কত আসে? 5 আসে। আমরা জানি 5 এর বাইনারি হচ্ছে 101, আর আমরা জানি হচ্ছে 10 হচ্ছে কার বাইনারি? 10 হচ্ছে 2 এর বাইনারি। যদি না পারো, ধরো তুমি ভুলে গেছো যে 5 এর বাইনারি 101 কত এর বাইনারি তোমার মনে নাই, তখন তুমি এই যে 101, এটা হচ্ছে আমরা যে 1 2 4 সিস্টেমে পড়েছিলাম। সিস্টেমটা কি ছিল? 1 2 4, ঠিক আছে, 8, এই সূত্রটার মধ্যে বসাবা। যেহেতু এখানে 3 টা বিট আছে মাত্র। 101 তুমি জানো না 101 এর মান কত? তো এটা যেহেতু 3 বিট আছে তাহলে তুমি লিখতে পারো 1 to 4, 3 বিট পর্যন্ত। তাহলে যেটা 0 সেটা আমরা কি করি? বাদ দেই। তাহলে এই 2 টা বাদ যাবে। তাহলে এই 4 আর 1 যোগ করলে কত আসে? 4 আর 1 যোগ করলে হচ্ছে 5 আসে। তো আমরা বলতে পারি যে 101 এর যে বাইনারি মান, মানে ডেসিমাল মানটা সেটা হচ্ছে 5। তো ডেসিমাল মান 5 হলে ডেসিমাল মান 5 আর অক্টাল মান 5 দুইটা কিন্তু সেম। কারণ অক্টাল যে 0 থেকে 7, যে এর অক্টাল সংখ্যা যে 0 থেকে 7, এই সবগুলো সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যা কিন্তু ডেসিমালের মধ্যে আছে। তার মানে অক্টাল সংখ্যা 0 থেকে 7 এর যে মান হবে, ডেসিমাল সংখ্যা 0 থেকে 7 এর মানও সেম থাকবে। আবার হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 7 এর মানও সেম থাকবে। কারণ এগুলো তো সব ডেসিমালও আছে, অক্টালও আছে, হেক্সাডেসিমালও আছে। তো ওইগুলোর থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা বাইনারি থেকে 3 বিট করে নিয়ে সংখ্যাটাকে প্রকাশ করব। তাহলে অ্যান্সার চলে আসবে 25। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এইভাবে যে 10101 যেটা দেওয়া ছিল বাইনারিতে, এটাকে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে চলে আসে 25। এখানে অনেক ডিটেইলস করা আছে, আমাদের এত ডিটেইলস দরকার নেই। আমরা মানে এই অংশটা ফলো না করে আমরা আমাদের মতো করে কি করব? এই যে সংখ্যাটা যেটা দেওয়া আছে প্রশ্নটা তো তুলবো। তারপর হচ্ছে সংখ্যাটাকে আমরা প্রকাশ করব 3 বিট 3 বিট করে। 3 মিনিট করে প্রকাশ করে জাস্ট সংখ্যাটা হচ্ছে আমরা যে অক্টাল মান আছে সেটা লিখে দিব, লিখে দিলে অ্যান্সার। লাস্টে শুধু আমরা লিখে দিব যে যে প্রশ্নটা দেওয়া হচ্ছিল এত এর বাইনারি মান ছিল, এত এর বাইনারি মান থেকে অক্টালে নিলে সেই মানটা আসে 25। তো এখন আমরা দশমিকের সাহায্যে দেখব। আমাদের প্রশ্নটা হচ্ছে দশমিকের সাহায্যে দেওয়া থাকলে কি করতে হবে সেটা আমরা দেখব। ধরো একটা প্রশ্ন হচ্ছে এরকম, প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো আমি প্রশ্ন লিখছি, তোমরা হচ্ছে অ্যান্সারটা একটু বের করার ট্রাই করো। আমি লিখি। ধরো আমি হচ্ছে এখানে এরকম লিখলাম,
এরকম হচ্ছে একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটাকে হচ্ছে এই সংখ্যাটা দেয়া আছে হচ্ছে কিসে দেয়া আছে? সংখ্যাটা দেয়া আছে হচ্ছে বাইনারিতে। তো এই সংখ্যাটা বাইনারি থেকে আমাদের যেতে হবে অক্টাল সংখ্যায়। প্রশ্নে দেয়া আছে বাইনারি, যেতে হবে অক্টাল সংখ্যায় গেলে কত হবে? যদি আমরা অক্টাল সংখ্যায় যাই কত হবে এটা বের করতে হবে। বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, এখন বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সংখ্যাগুলোকে 3 বিট 3 বিট করে প্রকাশ করতে হবে। সংখ্যাগুলোকে প্রকাশ করতে হবে 3 বিট 3 বিট করে। তো যদি আমরা 3 বিট করে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমাদের হচ্ছে দেখতে হবে যে এখানে কোনটা 3 বিটের আছে। ওকে, তো আমরা একটু ট্রাই করি এটা করার জন্য। তোমরা তোমরা একটু করে ম্যাথটা করে তাড়াতাড়ি অ্যান্সারটা আমাকে কমেন্টে দাও। আমি একটু দেখি তোমরা কি করেছো। তো তার আগে আমিও একটু চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো। তো এখানে যে সংখ্যাগুলো আছে এইগুলাকে তোমার হচ্ছে দশমিকের যে আগের অংশ আছে, দশমিকের আগের অংশ হচ্ছে একটা হিসাব, দশমিকের পরের অংশ হচ্ছে একটা হিসাব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে 1 0 11 পয়েন্ট 0 ট্রিপল ওয়ান পয়েন্ট এখানে আছে। পয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে, এখানে পয়েন্ট আছে 0.0311। এখন এই যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে অক্টালে নিতে হলে আমাকে দেখতে হবে যে দশমিকের আগে 3 বিট করে নেওয়া যাবে কিনা, দশমিকের পরে 3 বিট করে নেওয়া আছে কিনা, বা 3 বিট করে আছে কিনা। তো এখানে দশমিকের আগে আছে 4টা ঘর, তার মানে 3 বিট করে বানাইতে হলে আরো 2টা ঘর নিতে হবে। এরপর দশমিকের পরে আছে আবার 4টা ঘর, তার মানে যদি আমি 3 বিট করে নিতে চাই তাহলে আমাকে আরো 2টা বিট নিতে হবে, তাহলে 6টা হবে। 6টা হলে 3 ঘর 3 ঘর করে ভাগ করা যাবে। এখন আমি জিরোটা কোথায় বসাবো? আমরা বলেছিলাম যে দশমিকের আগে আমরা জিরোটা সামনে বসাইতে পারি, কারণ সামনে জিরো বসালে সংখ্যা কোনো ধরনের চেঞ্জ হয় না। আমি যে সামনে জিরো বসালাম সংখ্যাটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হলো না। আবার আবার যদি হচ্ছে দশমিকের পরে যদি আমি মাঝখানে জিরো বসাই তাহলে কিন্তু সংখ্যার মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দশমিকের পরে যদি আমি শেষে জিরো বসাই, দশমিকের পর যদি আমি শেষে জিরো বসাই তাহলে কিন্তু সংখ্যার মানটা চেঞ্জ হবে না। অর্থাৎ এই সংখ্যার মিনিং পাল্টায় না, কারণ দশমিকের পরে ইচ্ছা মতো জিরো বসানো যাবে। ধরো তুমি বললা যে তোমার কাছে তুমি হচ্ছে লিখলে এরকম করে যে 2.5। এখন এই 2.5 টাকে তুমি এভাবে লিখতে পারো যে 02.50। সামনে জিরো বসালে 2 এর কোনো আহ, মানে অর্থ পাল্টাবে না। আবার দশমিকের পরে লাস্টের দিকে জিরো বসালে সেটাও কি হবে, এটা হচ্ছে মিনিং চেঞ্জ হবে না। অর্থাৎ 2.5 যে কথা 2.50 একই কথা, আবার 2.500 এটাও একই কথা। মানে তোমার ইচ্ছা মতো তুমি দশমিকের পরে জিরো দিতে পারবা, আবার দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে তার সামনেও তুমি ইচ্ছা মতো জিরো নিতে পারবা। তো আমরা ফার্স্টে কি করলাম, আমরা দেখলাম এখানে 4টা বিট আছে, তো আমরা 3 ঘর নিতে গেলে দেখা যাবে আরো 2টা ঘর শর্ট পড়বে। 6টা বানাতে হলে ঘর শর্ট পড়বে। যদি বিট থাকতো 6টা তাহলে তো 6টা হলে ফাইন, আর নেওয়া লাগতো না। যদি বিট থাকতো 7টা তখন আমরা 9টা বানানোর চেষ্টা করতাম। বিট যদি 8টা থাকতো তাহলে আমরা কি করতাম, 9টা বানানোর চেষ্টা করতাম। মানে 3 এর গুণিতক সংখ্যা প্রকাশ করতে হবে। আবার বিট যদি থাকতো 2টা সেটাকে আমরা 3টা বানানোর চেষ্টা করতাম। তো এখানে আমাদের যদি আমরা এইভাবে নেই যে দশমিকের পরে জাস্ট কি করতে হবে যে 011 এটা একটা সংখ্যা, 100 এটা একটা সংখ্যা, এখানে 011 এটা একটা সংখ্যা, আবার 001 এটা একটা সংখ্যা। এখন এই সংখ্যাগুলো ডেসিমাল মান বা অক্টাল মান লিখলেই হয়ে যাবে। তো আমরা জানি ওয়ান কে বাইনারি থেকে যদি আমরা ডেসিমালে নিই তাহলে ওয়ানই হয়। 11 মানে হচ্ছে 3, 11 হচ্ছে 3, 11 হচ্ছে 3, 3 এর বাইনারি হচ্ছে 11। আবার হচ্ছে এখানে 3 আসছে, 3 এর বাইনারি হচ্ছে 11। তারপর 100 আসছে, 100 এর বাইনারি হচ্ছে মানে 100 যখন বাইনারি থাকে তখন সেটা অক্টাল মান হচ্ছে 4। মানে 4 এর বাইনারি হচ্ছে 100। তো 4 এর বাইনারি হচ্ছে 100 যদি হয় তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 13 দশমিক 13 দশমিকটা কোথায় হবে? এই বরাবর। দশমিকটা হচ্ছে এই দুইটা সংখ্যার পরে এই দুইটা সংখ্যার আগে, অর্থাৎ এইখানে হচ্ছে দশমিক হবে। তো আমরা এখানে লিখবো 13.34। অ্যান্সার হচ্ছে 13.34। আমরা দশমিকটা এখানে দিব 13.34। তাহলে অ্যান্সার হচ্ছে 13.34। এটাকে আমরা লিখবো হচ্ছে অক্টালে। তো আমরা কি করলাম, বাইনারি থেকে অক্টালে প্রকাশ করলাম। আমরা করলাম হচ্ছে বাইনারি থেকে অক্টালে প্রকাশ। আর এগুলো তো এখানে তো কিছুই নাই, এটা জাস্ট এমনি বোঝার জন্য আমরা নিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে সংখ্যাগুলো শুধু লিখেছি, এখানে মাঝখানে দশমিক সংখ্যা দিতে হবে না। তো দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে করেছি অক্টাল থেকে বাইনারি, তারপর এখন আমরা করলাম বাইনারি থেকে অক্টাল। দেখো সিস্টেম কিন্তু একই রকম। তাহলে বাইনারি থেকে অক্টাল আর অক্টাল থেকে বাইনারি সিস্টেম কিন্তু একই রকম, জাস্ট 3 মিনিট করে নিতে হবে। এখন আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি।
এতক্ষণ আমরা করলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এখন আমরা যাবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো রুকাই অ্যান্সার দিয়েছিল, তোমারটা হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা এখন যাব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো সবাই খাতার মধ্যে যে হেডিংটা লিখবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে আমরা কি করব? সিস্টেমটা হচ্ছে আমরা যখন অক্টাল থেকে বাইনারি গিয়েছিলাম তখন আমরা 3 বিট করে নিয়েছিলাম। মনে রাখার জন্য এটা মনে রাখবা, যেখানেই বাইনারি থাকবে সেখানে সরাসরি রূপান্তর হয়। আমরা আগের ক্লাসে যেগুলো পড়েছিলাম সেখানে কোথাও বাইনারি ছিল না, সেখানে ছিল ডেসিমাল। আমি বলেছিলাম ডেসিমাল থাকলে ডিভাইড করতে হবে বা হচ্ছে গুণ 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 করতে হবে, কিন্তু যখন আমরা হচ্ছে বাইনারি কথা বলবো, যদি কোথাও বাইনারি থাকে তাহলে সেখানে কি থাকবে? সেখানে হচ্ছে ডিরেক্ট রূপান্তর হবে। তো লিখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সবাই লিখো হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাইতে হলে কি আছে এখানে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে অবশ্যই 4 বিট করে নিতে হবে। একই সিস্টেম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে 4 বিট করে নিতে হবে। আগে আমাদের ছিল 3 বিট, কিন্তু এখানে আমরা 4 বিট নিব। কেন? কারণ হেক্সাডেসিমালের যে সবচেয়ে বড় প্রতীক সেটা হচ্ছে এফ। তো হেক্সাডেসিমালের যে প্রতীকগুলো 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। তো এখানে হেক্সাডেসিমাল হচ্ছে 16টা যে প্রতীক আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এফ। তো এফটাকে আমরা ডেসিমালে বলি হচ্ছে 15, তাই তো? এফটাকে ডেসিমালে বলি 15। তো এই এফ এর বাইনারি করলে কত আসে? এফ এর বাইনারি করলে আসে 4টা 1। এফ এর বাইনারি ছিল 4টা 1, আমরা পড়েছিলাম। এখন এফ এর বাইনারি তুমি যদি না জানো, বের করতে না পারো, তাহলে তুমি এইভাবে বের করতে পারো যে এফ মানে 15, মানে এ মান হচ্ছে 10, বি মান হচ্ছে 11, সি মান হচ্ছে 12, ডি মান হচ্ছে 13, ই মান হচ্ছে 14, এফ মান হচ্ছে 15। এখন এই 15 বাইনারি বের করলেই এফ এর বাইনারি বের হয়ে যাবে। এখন 15 বাইনারি বের করার জন্য আমরা 1 2 4 8 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। 1 2 4 8। 16 আমরা নিব না, কারণ 16 দিয়ে তো আর 15 বানানো যাবে না। তো এখন এইটার এখান থেকে আমরা দেখবো যে 15 বানাইতে কোনটা কোনটা লাগে। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14, 14 এক 15। তার মানে দেখো 8 4 12, 12 আর 2 14 আর এক 15। অর্থাৎ এফ মানে 15 এর বাইনারি করতে গেলে সবগুলো সংখ্যা নিতে হয়। 15 কে 15 বানাতে হলে এই সবগুলো সংখ্যা নিয়ে যোগ করতে হয়। তাহলে 15 এর বাইনারি আসছে 4টা 1, তাহলে এফ এর বাইনারি কত হবে? এফ এর বাইনারি হবে 4টা 1। তো আমরা দেখলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এফ। এফটাকে লিখতে 4টা প্রতীক লাগে। তার মানে আমাদের বাকি সংখ্যাগুলোকে 4টা প্রতীকে প্রকাশ করতে হবে। তার মানে 0 বাইনারি কত হবে? হেক্সাডেসিমাল সংখ্যা 0 বাইনারি হবে 4টা 0। আমরা অক্টাল সংখ্যা 0 বাইনারি বলেছিলাম 3টা 0, আর হেক্সাডেসিমালের যে 0 আছে সেটা হচ্ছে বাইনারি করে 4টা 0 হবে। যদি বলা হয় 1 এর বাইনারি কত, তাহলে 3টা 0, 3টা 0 তারপর হচ্ছে একটা 1, মানে 4টা বিটে তোমাকে লিখতে হবে। 4টা বিটে তোমাকে লিখতে হবে। তো এইভাবে করে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব কি হচ্ছে 4টা করে বিট নিয়ে। তো আমি এখন প্রশ্ন নিতে পারি। তো ধরো আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাব 4টা করে বিট নিয়ে। তো বাইনারি যাইতে হলে তখন আমাদের এই সংখ্যাগুলো যেগুলো আমি বলছিলাম যে আহ, ধরো এরকম 1 এর বাইনারি কত 1, তারপর হচ্ছে এ এর বাইনারি কত, এর বাইনারি হচ্ছে 1010, এ মান হচ্ছে 10। তো 10 এর বাইনারি হচ্ছে 1010, মানে তুমি ডিরেক্ট যদি এর বাইনারিটা না জানো তাহলে এটা জানলেই হবে যে 10 এর বাইনারি হচ্ছে 1010। এর বাইরে আর এফ এর বাইরে আর কিছু লাগবে না। তো এফ পর্যন্ত জানলেই হবে। তো এফ পর্যন্ত আমরা জানি যে হচ্ছে ই এর বাইনারি 14। তো ই এর বাইনারি যদি 14 হয় তাহলে 14 এর বাইনারি কত বের করতে পারলেই ডিরেক্ট কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা প্রথমে একটা প্রশ্ন নিব। প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাব। প্রশ্ন হচ্ছে A9। তো A9 কে আমাদের কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা A9, এটাকে বাইনারি নিতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে দেওয়া আছে A9। তো A9 কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে কত হবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো আমরা A9 টা লিখলাম। A9 এটা দেওয়া আছে অবশ্যই হেক্সাডেসিমালে। তো এখন এটাকে যাইতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে হচ্ছে বাইনারি সংখ্যায়। তো সবাই হচ্ছে তাড়াতাড়ি করে এটা করবা। জাস্ট প্রত্যেকটা সংখ্যাকে 4 বিট করে প্রকাশ করবা। একই রকম সিস্টেম, প্রত্যেকটা সংখ্যাকে 4 বিট করে নিয়ে যেতে হবে, তাহলেই হবে। তো এখন যদি আমরা এটাকে লিখি আর কি, হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে যদি আমি লিখি, তাহলে এর বাইনারি কত? আমরা এ মানে জানি হচ্ছে 10। তো 10 এর বাইনারি হচ্ছে 10 10। তোমাদের মনে আছে 10 এর বাইনারি হচ্ছে 1010। এর এ মানে হচ্ছে 10 ডেসিমাল সংখ্যা, 10 এর বাইনারি হচ্ছে 10 10 1010। তো 10 এর বাইনারি কিভাবে 1010 হয়েছে? যদি তোমার ডিরেক্ট মনে না থাকে তাহলে তুমি বের করে নিতে পারো। কিভাবে? ওই যে 10 এর বাইনারি, 10 বানাইতে কি কি লাগে? 1 2 4 8 সংখ্যাটা তুমি নিবা। 1 2 4 8। এখন এখানে 10 বানাইতে কত কত লাগবে? 8 আর 4 যোগ করলে 12 হয়ে যায়, তার মানে 10 হবে না, 4 বাদ। 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে এই 4টা বাদ, 8 আর 2 হচ্ছে 10।
তাহলে একটাও লাগতেছে না। তাহলে এই 8 এর নিচে 1 হবে, 2 এর নিচে 1 হবে। আর বাকিগুলো যেহেতু আমার দরকার নাই সেগুলো নিচে আমি 0 দিব। 0 দিলে হচ্ছে বাইনারি সংখ্যা হয়ে যাবে। তাহলে 10 এর বাইনারি হচ্ছে 1010 মানে 10 10 1010 যেহেতু 10 এর বাইনারি 1010 তার মানে হচ্ছে A এর বাইনারি 1010 আর 9 বানাইতে কি লাগে? 9 বানাইতে লাগে 8 আর 1 9 তার মানে শুরুরটা 1 শেষেরটা 1 মাঝখানে দুইটা 0 এখানে 8 আর 1 হচ্ছে 9 হয়। তাহলে শুরুরটা 1 শেষেরটা 1 মাঝখানে দুইটা 0 করলে 9 হয়ে যাচ্ছে। তো 9 এর বাইনারি হচ্ছে 1001 তো এই হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ A9 এর বাইনারি মান হচ্ছে 10101001 একসাথে লিখলে অ্যান্সার হয়ে যাবে। এটাকে আমরা সাজায় লিখব কিভাবে? আমরা লিখব হচ্ছে 1010 আমরা লিখব হচ্ছে 10101001 সাজায় লিখলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো অ্যান্সারটা অবশ্যই কিসে থাকবে? অ্যান্সারটা অবশ্যই বাইনারিতে থাকবে। যদি মাঝখানে দশমিক থাকতো তাহলে আমরা কি করতাম? জাস্ট দশমিকটা দশমিকের জায়গায় দিয়ে দিতাম। যেখানে দশমিক আছে সেখানে দশমিক দিলেই হয়ে যেত কিন্তু। দশমিক থাকলে আলাদা করে চিন্তা করার কিছু নাই। তো আমাদের এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে চলে আসলো। তো দেখো আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। যদি আমাদের এখানে সংখ্যার মাঝখানে দশমিক দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? মাঝখানে শুধু একটা দশমিক দিয়ে নিতাম তাহলেই হয়ে যেত। তো এটা যদি আমরা করতে চাই দশমিক দিয়ে তাহলে কি করতে হবে? দশমিক দিয়ে করতে গেলে আমাকে হচ্ছে একটা দশমিক সংখ্যা নিতে হবে। মনে করো একটা সংখ্যা আমরা বলছি সেটা হচ্ছে 5 ভালো করে খেয়াল করো সংখ্যাটা 5C 5C পয়েন্ট 5C পয়েন্ট 2B 5C.2B এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এটার বাইনারি মান কত হবে? তোমরা একটু তাড়াতাড়ি করে আমাকে অ্যান্সারটা জানাও। 5C.2B এটার বাইনারি মান কত হবে? অর্থাৎ এটা দেওয়া আছে হেক্সাডেসিমাল সংখ্যায়, এটার বাইনারি কত হবে আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। 5C.2B এটার বাইনারি করলে কত হবে? তাহলে অ্যান্সারটা আমাকে একটু জানাই দাও। তাহলে 5C.2B তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে এই প্রত্যেকটা যে ডিজিট আছে, প্রতীক আছে এগুলোর বাইনারি লিখলে হবে। তো আমরা জানি 5 এর বাইনারি হচ্ছে 101 5 এর বাইনারি হচ্ছে 101 কিন্তু এটা হচ্ছে 3 বিটে। তো এটাকে 4 বিটে রাখতে হবে। তো আমি সামনে একটা 0 নিয়ে নিলাম। সি মানে হচ্ছে 12। তো সি মানে 12, 12 এর বাইনারি কত? আমরা পড়েছিলাম 10 এর বাইনারি হচ্ছে 1010, 11 বাইনারি হচ্ছে 1011, 1011 আর 12 বাইনারি হচ্ছে 1100, 12 বাইনারি হচ্ছে 1100 সি মানে হচ্ছে 12 তাহলে 12 বাইনারি হচ্ছে 1100। এরপর হচ্ছে 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10 মানে 2 এর বাইনারি হচ্ছে 10। যেহেতু এখানে 2 এর বাইনারি লিখছি তো 2 এর বাইনারি হচ্ছে আমরা 4 বিট প্রকাশ করব। 4 বিট প্রকাশ করলে দুইটা 0 নিতে হবে। তারপর আবার বি এর বাইনারি। তো বি এর বাইনারি কত? এ এর বাইনারি হচ্ছে 1010 আর বি এর বাইনারি হচ্ছে 1011, 1011 এটা হয়ে গেল বি এর বাইনারি। এখন যদি আমরা এটাকে সাজায় লিখি তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো আমরা সাজায় লিখি। তো এখানে সাজায় লিখলে কি হবে? সামনে একটা 0 আছে 0101 প্রথমটা 5 এর বাইনারি। তারপর সি এর বাইনারি হচ্ছে 1100 পয়েন্ট পয়েন্ট 2 এর বাইনারি হচ্ছে 0010 তারপর হচ্ছে বি এর বাইনারি হচ্ছে 1011 এটা করলে হচ্ছে আমার অ্যান্সার চলে আসবে। তো আমার অ্যান্সারটা চলে আসলো কিসে? আমার অ্যান্সারটা চলে আসলো হচ্ছে বাইনারিতে। তাহলে আশা করি সবাই করতে পেরেছো। 0101 তারপর হচ্ছে 1100.00101011 হ্যাঁ ঠিক আছে। তো দেখি আমাদের মধ্যে কে কে করতে পেরেছে ঠিক মতো। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রুকায়া লিখেছে 0101100.00101011 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। তো দেখো আমরা হচ্ছে কি করলাম? আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। কারণ দশমিক থাকলে চিন্তা করার কিছু নাই। আমরা জাস্ট 4 বিট করে নিব। 4 বিটে বাইনারি করে নিলেই দশমিক হয়ে যাবে। এখন আমাদের বাকি রইলো যেটা সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমরা এখন এটা উল্টাটা করব। আমাদের প্রশ্ন হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল গেলে আমরা কি করব? একই সিস্টেম আমরা 4 বিট করে নিব। তো আমাদের এখন যে হেডিং সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। সবাই খাতে লিখে ফেলো বাইনারি টু হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হলে আমাদের কাজটা হচ্ছে কি? কাজটা হচ্ছে 4 বিট করে নিতে হবে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হলে কাজটা হচ্ছে 4 বিট করে নিতে হবে। তো 4 বিট করে নেওয়ার জন্য আমার যে বাইনারি মানটা দেয়া থাকবে সেগুলোকে আমরা 4 বিট করে সাজাবো। তো 4 বিট করে সাজানোর জন্য আমরা ধরো একটা প্রশ্ন নিচ্ছি।
একটা প্রশ্ন হচ্ছে এরকম যে 1 0 1 1 0 111 এটা হচ্ছে প্রশ্ন। তো এটা দেয়া আছে অবশ্যই বাইনারিতে। এখন যেতে হবে হেক্সাডেসিমালে। এখন বের করতে হবে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত। সবাই তাড়াতাড়ি করে ফেলো। 1011 0111 এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত এটা তোমাদের বের করতে হবে। তো সংখ্যাটাকে তুমি সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লেখার পরে লাস্ট থেকে আসবা 4 বিট 4 বিট করে। 4 বিট 4 বিট করে বানালেই হয়ে যাবে। এখানে বিট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে 8টা বানানোই আছে। তার মানে হচ্ছে আলাদা করে সামনে আর 0 নিতে হবে না। আর এখানে কোনো দশমিক নাই। যেহেতু দশমিক নাই জাস্ট 4 বিট করে ফার্স্ট সাজিয়ে নিলেই হবে। এখানে যে সংখ্যাটা আছে 1011 0111 এই সংখ্যাটা তোমাকে লাস্ট থেকে আসতে হবে 4 বিট করে। তো যদি আমরা 4 বিট করে আসি তাহলে কি করতে হবে? 4 বিট করে আসলে আমি এভাবে লিখতে পারি যে এখানে করা আছে। তো এখানে 1011 আছে, এটা 4 বিট, আবার 0111 আছে, এটা 4 বিট হয়ে গেল। তাহলে 1011 এটাকে যদি আমরা ডেসিমালে নেই তাহলে এটার মান আসে 11। ডেসিমালে নিলে মান আসে 11। 11 কে আমরা লিখি হচ্ছে বি আকারে। 11 মান হচ্ছে বি। 11 মান হচ্ছে বি। আর হচ্ছে 0111 এটার মান হচ্ছে 7। এখন 11 মান 11 এটা যে 11 1011 এটা যে 11 যদি এটা না পারো তাহলে তোমাকে কি করতে হবে? 1 2 4 8 এই সিস্টেমে বের করে নিতে হবে। তো 1 2 4 8 এই সিস্টেম আমরা বের করব। যেহেতু আমি জানি না 1 10 10 আর 1 হচ্ছে 11। এখন হেক্সাডেসিমালে 11 বলে কোনো প্রতীক নাই। হেক্সাডেসিমালে যে প্রতীকগুলো সেগুলো হচ্ছে A B C D। তাহলে এখানে 11 মানে হচ্ছে কত? B। তাহলে আমরা লিখব 1011 11 না লিখে আমরা কি লিখব? ডিরেক্ট লিখব হচ্ছে B। তো আমরা লিখলাম এইটুক 1011 হচ্ছে B। B হবে। তো এটা হয়ে গেল B। আর 0111 যেটা আছে, তো 0111 কি আছে? 0111 এটা হচ্ছে 7, তাই না? 3টা 1 কে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি বা হচ্ছে 7 এর বাইনারি যদি আমরা বলি, 7 এর বাইনারি হচ্ছে 111। তো অ্যান্সারটা চলে আসে B7। এখানে দশমিক দেওয়া ছিল না। যদি দশমিক দেওয়া থাকতো তাতে আমাদের কোনো সমস্যা হইতো না। আমরা জাস্ট জায়গা মতো দশমিকটা বসিয়ে দিতাম তাহলে হইতো। আচ্ছা, রুকা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। তো এখানে আমরা হচ্ছে বলতে পারি যে এই সংখ্যাটার যে বাইনারি আছে সেটাকে হেক্সাডেসিমালে করলে আসে B7। তো অ্যান্সার হচ্ছে B7। অ্যান্সার হচ্ছে B7। তো আরেকটা প্রশ্ন নিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। আমরা হচ্ছে এখন দশমিক দিয়ে একটা প্রশ্ন লিখি। ধরো প্রশ্ন হচ্ছে 1011.101010 দেখি, একটু ওয়েট করে আমি দেখি। 1011, তারপর হচ্ছে 1010, তারপর হচ্ছে আবার 10। এখন এইখানে এই যে সংখ্যাটা দেয়া আছে, ধরো এই সংখ্যাটা হচ্ছে মাঝখানে একটা দশমিক দেয়া আছে। তো যদি দশমিক দেয়া থাকে এখন তোমাকে বের করতে হবে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত। এটা দেয়া আছে বাইনারিতে। তোমাকে যেতে হবে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান কত। তাহলে তুমি কি করতে পারো? এখান থেকে 4 বিট করে নিতে পারো। তো এখানে দশমিকের আগে 4 বিট করাই আছে। দশমিকের পরে কি আছে? প্রথমে 4 বিট আছে কিন্তু পরে 4 বিট নাই। তোমাকে 4 বিট বানাইতে হবে। তো 4 বিট বানানোর জন্য তুমি এখানে 00 নিতে পারো। 00 নিলে কিন্তু 4 বিট হয়ে যায়। আমাদের প্রশ্নে কিন্তু এই লাস্টের দুইটা ডিজিট, এই যে লাস্টের দুইটা ডিজিট কিন্তু ছিল না। আমরা কি করলাম? দুইটা 0 বসালাম। আমরা জানি দশমিকের পরে ইচ্ছামতো 0 বসানো যায়। এখন এই 1011 মানে কত? এটা আমাকে জানতে হবে 1011 কত। তো 1011 যদি বলি আমি, তো 1011 হচ্ছে কিসের মান? মাত্র আমরা দেখলাম 1011 হচ্ছে বি। বি এর মান হচ্ছে, বি এর বাইনারি হচ্ছে 1011। তারপরে এখানে আছে 1010। 1010 মান হচ্ছে, এখানে আছে 10 10। 10 10 হচ্ছে এর বাইনারি, এটা আমরা জানি, একটু আগে করেছি। এর বাইনারি হচ্ছে 1010। তারপর হচ্ছে 1000, এটাও আমরা জানি 8 এর বাইনারি হচ্ছে 1000। 8 এর বাইনারি হচ্ছে 1000। তোমরা না পারলে বের করে নিবা। তো এগুলো পারা উচিত। আমি বলেছিলাম 1 থেকে শুরু করে F পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো মুখস্থ পারা উচিত। তো আচ্ছা, রিয়া অ্যান্সার দিয়েছে B.8, রুকায়া দিয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ, ভেরি গুড। তো আমরা লিখতে পারি অ্যান্সার হচ্ছে বি। বি হবে, আর কি হবে? বি এর পরে একটা দশমিক হবে, যেহেতু আমাদের প্রশ্নে দশমিক বলা আছে। তাহলে আমরা লিখবো অ্যান্সার হচ্ছে B.8 ব্র্যাকেট দিব। আর দশমিকটা কোথায় হবে? এখানে আমাদের প্রশ্নে বলা ছিল বি এর পরে দশমিক। তাহলে আমরা লিখবো হচ্ছে B.8।
তো এটাকে আমাদের লিখতে হবে কিসে, হেক্সাডেসিমালে, অর্থাৎ এইটার হচ্ছে বেজ হবে 16। এইভাবে করলে হচ্ছে আমাদের সংখ্যাটা কি ছিল, আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে সমস্যা আছে কিনা আমাকে একটু সমস্যাটা জানাবা। তার আগে আমি একটা কাজ দিব, আমি একটা সংখ্যা দিব, দেওয়ার পরে তোমাদেরকে এটা বের করতে হবে। সংখ্যাটা হচ্ছে ধরো একটা সংখ্যা, সেটা হচ্ছে 715। আমি এখানে একটা দশমিক দেই, 715, এটা হচ্ছে এখানে দশমিক আছে। তো এই 7.15 সংখ্যাটা হচ্ছে 7.15। তো এই সংখ্যাটা আছে অক্টালে। এই বাইনারি থেকে যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে।